এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত। ইরানের পাল্টা হামলা শুরু। ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100 ড্রোন পাঠিয়েছে ইরান। গোটা দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা ইরানের। ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করা বার্তা সৌদি আরবের। ইরানের ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত। ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হামলায় নিহত হয়েছেন আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, 25 বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসিও এই হামলায় নিহত হয়েছেন। এর আগে 2021 সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে তার দেশ। ইতোমধ্যে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ইরানের পাল্টা হামলা শুরুর রিপোর্ট। ইসরায়েলি হামলার জবাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলেছেন, গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলের লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। আইডিএফ সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য কাজ করছে। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় 5 দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি। ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, এরপর ইহুদিবাদী ভূখণ্ড জুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এরই মধ্যে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজাতে দেখা গেছে। ইসরায়েল জানিয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি থাকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয় জানানো হয়েছে। ইসরায়েলের অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি। তিনি আরো বলেন, ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত রয়েছে। নাতানজ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, দেশের শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে বসেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরানের ডজনখানেক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100 ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্যও জানিয়েছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। এর আগে ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি। ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন ইরানে ইসরায়েলি হামলায় 200টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান ও ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন। ইরান জুড়ে আজ 5টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে একথা জানিয়েছেন। একই কর্মকর্তা বলেন, ইরানে শত শত হামলা চালানো হয়েছে, অন্তত 8টি শহরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
গোটা দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা ইরানের। ইসরায়েলি বিমান হামলার পর গোটা দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে। একই সঙ্গে ইরানের নাগরিকদের সশরীরে বিমানবন্দরে আসা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করা বার্তা সৌদি আরবের। ইরানে ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি স্পষ্ট করে লঙ্ঘন করে অভিহিত করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি সহ আরও অনেকেই নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে ভয়াবহ ইসরায়েলি হামলা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের এই অভিযানের পরিকল্পনা সম্পর্কে তিনি আগেই অবগত ছিলেন, তবে এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও কোনো ধরনের ভূমিকা রাখেনি বলেও স্পষ্ট করেছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আগ্রহী। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না এবং আমরা আলোচনা টেবিলে ফিরে আসার আশা করছি। মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যান্তোনিও গুতেরেস ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন। মুখপাত্র আরও বলেন, মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং যে কোনো মূল্যে গভীর সংঘাতে ডুবে যাওয়া এড়িয়ে চলতে বলেছেন।